আসসালামু আলাইকুম। রাফেজ টেক ভিশন 10 এর পক্ষ থেকে আমি রাফেজ আবার আপনাদের সামনে নতুন একটি গ্রাফিক্স টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো তা হচ্ছে কিভাবে আমরা একটা শাপলা ফুল আঁকতে পারি, এই ধরনের একটা টিউটোরিয়াল। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, আবার শিফট ধরে এই সোজা করার জন্য আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর শিফট ছেড়ে দেব, কিন্তু আমরা মাউস পয়েন্টারটা ছাড়বো না, একটু বাঁকা করে নেই। মাউস ধরে একটু হালকা বাঁকা করে নেবেন। ওকে, ডান, ছেড়ে দিলাম, একটা নিলাম। তারপরে মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ টুলে ক্লিক করার পর একটু স্ট্রোকটা অন করে নেবেন। স্ট্রোক কালারটা আমি অন করে নিলাম। এখন সেম হুবহু এরকম আরেকটা আপনার এইদিকে নিতে হবে। তো আমি যদি আরেকটা আঁকতে যাই তাহলে আমার হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু কি করবো, আমি এটাই সেম ভাবে কপি করবো। তো এটাই সেম কপি করার উপায় হচ্ছে, আমরা প্রথমে মুভ টুলে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে রোটেটের এখানে দেখবেন রিসল্ট টুলস নামে একটা অপশন রয়েছে, রিসল্ট টুল, এটা ক্লিক করবো। ক্লিক করার পর এই উপরে একটা ক্লিক করব এই পয়েন্টে, আর একটা অল্টার ধরে এর নিচে একটা ক্লিক করব। এখন সেম দুটা আমার রোটেট অটো হয়ে গেছে। এখন দুইটাই আমি সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করে দেখেন দুইটা মাথায় একটু আপনার অমিল থাকতে পারে, যে দেখেন একটু ফাঁকা রয়েছে। তো এখন এটা আমি জয়েন দিয়ে দেবো। সেখানে কি করব, এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সিলেকশন টুলে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে জয়েন করে দেব। দেখেন আপনার এটা সমান হয়ে গেল। সেম কাজটা আবার করব। নিচের দিকে যাব, নিচের পার্টে যাব, নিচের পার্টে গিয়েও সেম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে জয়েন করে দেবো। দেখেন এটা এখানেও মিলে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু মুভ টুলে সিলেক্ট করলাম, কিন্তু একটু চাপায় নেই দেখার সৌন্দর্যের জন্য। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এটা সিলেক্ট করে রোটেট, যেখানে রোটেট টুল আছে, এই রোটেটে ক্লিক করে আমরা এটা রোটেট করব। রোটেটে ক্লিক করার পর আমরা নিচে আগে একটা পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করার পর অল্টার ধরবো। অল্টার ধরে দেখেন যে আমরা রোটেট হচ্ছে। দেখেন একটা রোটেট করার পর সেম ভাবে কন্ট্রোল ডি দেবো। এইভাবে 4টা কি 5টা আমরা রোটেট করতে পারি। 4টা দেন 5টা করলাম, এইভাবে রোটেট করবেন। আবার দেখাচ্ছি, এটা জয়েন হওয়ার পরে আপনার রোটেটে ক্লিক করে এটা রোটেট করবেন। মাউসের অল্টার মাউস ধরে এদিকে চাপ দেবেন, দেখবেন একটা রোটেট হবে। তারপরে কন্ট্রোল ডি চাপলে অটোমেটিক সেগুলো রোটেট হবে। এখন আবার মুভ টুল দিয়ে সম্পূর্ণ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা একটা পার্ট এই পাশে নিয়ে আসবো। সেটা কিভাবে আনবো, যেখানে রিফ্যাক্ট টুল যেটা আছে সেটাতে ক্লিক করব। এই প্রথম পয়েন্ট একটা ক্লিক করব, তারপর অল্টার ধরে নিচে একটা ক্লিক করবো। দেখেন সেম ভাবে আমার দুইটা জিনিস হয়ে গেল। এখন দেখেন খুব ইজি একটা শাপলা ফুল হয়ে গেলে। এখন আপনি চাইলে কালার করতে পারবেন। এখান থেকে কালার দিয়ে স্ট্রোক বাড়া দিতে পারেন। চাইলে আপনি এখান থেকে ফিল কালারও দিতে পারেন। তো ফিল কালার দিলে খারাপ দেখা যাবে, তো আমি এটা ফিল কালার অফ করে শুধু আউটলাইন কালার দিয়ে আমি তৈরি করলাম। দেখেন খুব সহজেই একটা আপনার শাপলা ফুলের মতো শেপ তৈরি করতে পারলেন। তো বন্ধুরা, কাজটা খুব সহজ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।